বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে হাদি হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেত্রী মমতা ব্যানার্জি। তার এমন মন্তব্যের পরই আবার উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। এমন পরিস্থিতিতে হাদি হত্যাকাণ্ডে মমতার মন্তব্য তুলে ধরে বিএনপি সরকারকে একটি বার্তা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। সেই সঙ্গে বিএসএফ এবং ভারতকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। শেখ হাসিনার আমলে বা অতীতে যেইভাবে হলো সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয় নাই বাংলাদেশে, সেই পথে আপনারা হাঁটছেন। আমার সীমান্ত দিয়ে কিভাবে আমার ওসমান হাদি ভাইয়ের খুনি পালিয়ে যায়, এটা সরকারের। কয়েকদিন ধরেই যশোরের শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশিদের পুশ ইন করার চেষ্টা চালাচ্ছে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থানের পাশাপাশি বাংলাদেশ ভারতের সীমান্তে বর্তমানে চলছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে সীমান্ত সফরের কর্মসূচি ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এরই পদক্ষেপ হিসেবে ৩ জুন সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে নাসির উদ্দিন বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের পুশ ইন বরদাস্ত করা হবে না। এই সময় তিনি সীমান্ত এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন। সীমান্ত এলাকার মানুষদের দেখার কেউ নাই বাংলাদেশে। সীমান্ত এলাকায় হসপিটাল নাই, সীমান্ত এলাকায় স্কুল নাই, সীমান্ত এলাকায় কর্মসংস্থান নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের এখানে নাকি অনেকে অবৈধ ব্যবসার সাথে জড়িত, এই জন্য হলো তাদেরকে হত্যা করলে কিলিং হবে না। আমরা বলবো স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা হলো সর্বমিথ্যা একটা বক্তব্য। আমাদের কোনো বাংলাদেশি নাগরিক যদি কেউ অপরাধ করেও থাকে, তাকে খুন বা হত্যা করার কোনো আন্তর্জাতিক কোনো আইনের মধ্যে পড়ে না। সীমান্ত হত্যার ঘটনায় ভারতকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান পাটোয়ারি। এছাড়াও বিজিবির আধুনিকায়ন নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। আমরা সরকারকে অনুরোধ করব, সীমান্তে যতগুলা খুন হয়েছে ভারত সরকার করেছে, খুনি সন্ত্রাসী বাহিনী বিএসএফ করেছে, ঠিক। সরকারকে বলবো আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য। ভারতকে হলো আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, যে তুমি বাংলাদেশি নাগরিকদেরকে কেন খুন করেছো। ভারত আমাদের বাংলাদেশের বিজিবিকে শক্তিশালী করতে হবে। আপনি বিজিবির হাতে হলো খেলনা পিস্তল ধরায় দিবেন আর বলবেন সীমান্ত রক্ষা করব, এইসব চলবে না। বড় বড় অস্ত্র দিতে হবে আমাদের বিজিবি ভাইদেরকে, ভালো ভালো পেট্রোলিং কার দিতে হবে, তাদের বেতন বাড়াইতে হবে। সারা রাত মশার কামড় খায়া তারা পেট্রোলিং করে, বেতন পায় 10 টাকা। এ দিয়ে হলো বিজিবি ভাইরা হলো শক্তিশালী হবে না। বিজিবির পিছনে পুরো বাংলাদেশের দামাল ছেলেরা আছে ইনশাআল্লাহ। একই সঙ্গে বিএসএফ এবং ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন নাসির উদ্দিন। ভারত একটা খুনি রাষ্ট্র, বিএসএফ একটা খুনি বাহিনী। এই খুনি বাহিনী থেকে, খুনি রাষ্ট্র থেকে বাংলাদেশের নাগরিকদেরকে রক্ষা করতে হবে। সবশেষ হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের প্রসঙ্গ টেনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই সময় তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে প্রশাসনের দিকে আঙ্গুল তুলেছেন। বক্তব্য দিয়েছে মমতা যে বাংলাদেশে বড় একটা খুনের ঘটনা ঘটেছে, সে বিষয়ে অমিত শাহ তাকে নির্দেশনা দিয়েছিল। তাহলে আমার সীমান্ত দিয়ে কিভাবে আমার ওসমান হাদি ভাইয়ের খুনি পালিয়ে যায়, এটা সরকারের। ওসমান হাদি ভাইকে কে খুন করেছে আমরা এটা জানতে চাই। আমরা হলো কাদা ছোড়াছুড়ি চাই না, খুনিকে তাকে আপনারা বের করেন। আমরা মনে করি আপনারা যদি এখানে গড়িবাসী করেন, তাহলে আপনারা শেখ হাসিনার আমলে বা অতীতে
যেইভাবে হলো সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয় নাই বাংলাদেশে, সেই পথে আপনারা হাঁটছেন। এর আগে গত 2 জুন কলকাতার ধর্মতলায় এক জনসভায় হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা দাবি করেন শরীফ ওসমান হাদিকে কারা খুন করেছিল, তদন্তে কাদের নাম বেরিয়ে এসেছে, সবটাই তার জানা। শেখ ফরিদ, এটিএন নিউজ।